আজ আমার নতুন বাড়িতে গৃহপ্রবেশের পর প্রথম রান্নাবান্না। যদিও ভাড়ার বাড়ি, তবু প্রথম আমি ঢুকেছি এই বাড়িটা নতুন হওয়ার পর। আর আমার নতুন নিজের একান্তই আমার সংসারের এটা আমার প্রথম রান্না, বেটুর দুধ গরম। এটাই হচ্ছে আজকের রান্না। কালকে তো দুপুরবেলায় গ্যাস ঠিকঠাক করার পরেও কালকে আর সেরকমভাবে কিছুই রান্নাবান্না এটাতে হয়নি। কালকেও আমরা বাইরে খেয়েছিলাম আর রাত্রিবেলাতেও তাই। আর আজকে জাস্ট ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পরই বেটুর দুধটা পাওয়া মাত্রই আমরা এখন দুধটা গরম করে নিলাম। এই দুধ দিয়েই ওকে একটু কিছু খাইয়ে দেবো, কর্নফ্লেক্স, আর আমরাও কিছু একটা নর্মাল টুকটাক ব্রেকফাস্ট করে বানিয়ে নেবো আর কি। তারপরে আমাদের একটু বেরোতে হবে, একটু কাজ আছে, বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে। তোমরা দেখলেই বললাম বেরোতে হবে, কিন্তু এই যে বিনা নোটিশে আমার এক বান্ধবী হাজির। ও এসেছে আমার সাথে দেখা করার জন্য। এখানে আমি আছি, ও শুনেছে, তাই এখানে এখন আসলো। যদিও আমাদের এখন বেরোনোর কথা ছিল, কিন্তু ওরা আসাতে আর সেটা হলো না। এখন আমরা বেরোবো না। এখন ও যদিও খাবে না বলছে, কিন্তু তবুও একটু জলদি ভাত বসিয়ে দিলাম। ভাত আর রান্নাটা শুরু করেছি। আর ওই যে পুচকি, ওটা হচ্ছে ওর মেয়ে। তো এখন বেটুর সাথে একটু ভাব জমেছে আর কি। একটু ভাই বোনের এখন ওদের ভালোবাসা আদান প্রদান চলছে। অবস্থা তো দেখেইছো তোমরা, বেহাল হয়ে আছে এখনও। কালকে রাত্রেই আমরা এখানে এসেছি, মানে ঠিকঠাক করে জাস্ট ঘুমানোর মতো। জিনিসপত্র এখনও ছড়িয়ে ছিটিয়ে কিছুই গুছিয়ে উঠতে পারিনি। যদিও আমি কাজ করছি, রান্নাবান্নাটা যদিও ওই করছে, আমাকে সেভাবে ওই দিকটা দেখতে হচ্ছে না। কিন্তু তবু এই ছানা দুটো না মাঝে মাঝে ঝগড়া শুরু করে দিচ্ছে। বেটুটা আমার খুব বিচ্ছু তো। আর এখানে আদির বাবা এখন বিছানাটা ঠিক করছে। আমরা ঘুমানোর পরে ওই জাস্ট ঘুম থেকে উঠে ওই দুধটা গরম করেছি, আর তখনই ওর ফোন। তো সেই হিসেবে বাড়ির কোনো কাজই আর করা হয়নি। আর এখন এই যে ও এখন আমাদের ডান্স দেখাচ্ছে, গানটা মিউট করতে হয়েছে। তো ওর এখন ডান্স এনজয় করছি আমরা। যেমনটা তোমাদের বলছিলাম, আজ সকালে আমাদের ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাওয়ার প্ল্যান ছিল। কিছু জিনিসপত্র কেনাকাটা, মানে ওগুলো এবার না করলেই নয়, কারণ নয়তো আমার এখানে দিন কাটানো মুশকিল হবে। যেগুলো খুব এসেন্সিয়াল সেগুলোই কেনার জন্য যেতাম, কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে গেল এরা আসাতে। চলো, হয়ে যায় কখনো কখনো, সব কিছু প্ল্যান মাফিক তো হয় না। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ওরাও বেরিয়ে যাবে, আর তারপরই আমরাও বেরিয়ে পড়ব। তো এখন ব্যাপারটা হচ্ছে, ও এখন রেস্ট করছে, রান্নাবান্না সব হয়ে গিয়েছে। আমি স্নান ধান করে এসে খাবার দিলাম সবাইকে। এবার খাবার খাবো। খাবারটা খাওয়ার পর ওদের যাওয়াটা আর দেখাতে পারিনি। আমাদেরও বাজারে যাওয়া তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। গিয়ে আমি এই আলমারিটা নিয়ে এসেছি। আর এই আলমারিটা ছাড়া খুব মুশকিল হচ্ছিল, কারণ জামা কাপড়গুলো একদমই গুছিয়ে রাখা যাচ্ছিল না। আলমারিটার খুব প্রয়োজন পড়ে গেছিলো। তো এই আলমারিটা কিনেছিলাম। এই আলমারিটা নিয়ে এসে সেটা আমার তোমাদের বলেছিলাম আগে, ডিজিটাল প্রিন্টের আলমারিগুলো আমার পছন্দ নয়, কিন্তু এই ছাড়া এখন কালেকশানে নেই। আর লো বাজেটের মধ্যে এই আলমারিটা আমার ভালো লেগেছিলো, যে কারণে এটা নিয়েছিলাম। এসে সেট করলাম, সব ঠিক আছে, কিন্তু ভেতরের একটা জায়গাটা ওটা ভাঙা ছিল, সেটা আর দেখিনি। তারপর আমরা আলমারিটা রাখার পর বাড়িতে চলে এসেছি, বাইরে চলে এসেছি। আসার পরে যে পর্দার দোকানে পর্দাগুলো নিলাম। এখানে আরও কিছু জিনিসপত্র রাখবে, যেগুলো আমার জিনিসপত্র রাখতে অসুবিধা হচ্ছে। দুটোই কালার আছে। আরেকটা হয় না জেঠু, আরেকটা হয় না ওই, এটা প্লেন সিঙ্গেল সাদা কালারের। আর আচ্ছা, ওটা হ্যাঁ সেলো কোম্পানির, একটু দেখান না। প্লাস্টিকের জিনিস নিয়েই আমি এসে গেছি এখানে ফটো নেওয়ার জন্য, কারণ ভগবান ছাড়া বাড়ি অসম্পূর্ণ। আর ছেলে ওর বাবাকে টানতে টানতে কোথায় যেন নিয়ে চলে গেল, তাই এখানে এসে আমি কাজটা করছি। যে ও গদাটার জন্য ওর বাবাকে পিছন দিকে আবার কতটা নিয়ে গেছিলো, ওটা নিয়েই ও এসেছে। তারপর আমাদের ওই আলমারিটা তোমরা দেখেছিলে, ওটা একটু গন্ডগোলের কারণে দাদাকে ফোন করলাম। তো দোকানে তখন আমরা আবারও গেলাম, গিয়ে এই আলমারিটা পছন্দ করে নিয়ে এলাম, আর এটাকে বাড়ি পাঠিয়ে দিলাম, ওর বাড়ি। আমার মনটা একটু খারাপ করছিল, কারণ এই প্রিন্টটা মোটামুটি আমার ভালো লেগেছিল, আর আলমারিটা ঠিকঠাক ছিল, এত কম বাজেটের মধ্যে। তো চলো ঠিক আছে, এটাতে একটু পয়সা লাগলো। আমি আবার নতুন কোনো জিনিস কিনে খুশির জায়গায় দুঃখী হয়ে যাই, মনে হয় জিনিসটা ভালো হলো তো ঠকে